বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, দোকান ভাড়া সহ বিভিন্ন জিনিসের ভাড়ার প্রচলন আছে। এমনকি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের জন্য গর্ভ ভাড়া দেওয়ার কথাও শোনা যায়। কিন্তু অ্যাকাউন্ট ভাড়ার দেওয়ার কথা কি আপনি শুনেছেন? হ্যাঁ, এখন ব্যাংক অ্যাকাউন্ট ভাড়াও চলছে রমরমিয়ে। আর নিজের এই অ্যাকাউন্ট ভাড়া দিয়ে মাসে 2 থেকে 10,000 বা তারও বেশি টাকা উপার্জন করছেন কিছু মানুষ। এই নতুন ভাড়ার ব্যবসায় হাত পাকাচ্ছেন অনেকেই। তবে এই ব্যবসা অন্যান্য ভাড়ার ব্যবসার মতো স্বাভাবিক নয়। আপাত দৃষ্টিতে বৈধ মনে হলেও আইনত এটা অবৈধ। শুধু অবৈধই নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় শ্রীঘর দর্শনও হতে পারে। কিন্তু কি এই অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার ব্যবসা? বাড়ি ভাড়া দিলে আপনার বাড়িতে যে কমাস বা যে কবছর ভাড়াটিয়া থাকবে, সেই কমাস বা সেই কবছর আপনি টাকা পাবেন। এখানেও তেমনি আপনার অ্যাকাউন্টে যে কদিন বা যে কমাস কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান টাকা রাখবেন, সেই মতোই আপনি ভাড়ার টাকা পাবেন। ধরুন, আপনার কোনো একটি ব্যাংকে একটা অ্যাকাউন্ট রয়েছে। কোনো ব্যক্তি আপনার অ্যাকাউন্টটি আপনার কাছ থেকে ভাড়া নিয়ে তার কিছু টাকা ওই অ্যাকাউন্টে রাখলো। একটা সময়ের পর তার টাকা সে ফেরত নিয়ে নিল। যে কদিন আপনার অ্যাকাউন্টে টাকাটা থাকলো, সেই কদিনের ভাড়া আপনি শর্ত মতো পেয়ে গেলেন। টাকার পরিমাণ ও কতদিন আপনার অ্যাকাউন্টে অন্যের টাকা থাকছে তার উপরেই ভাড়ার টাকা নির্ভর করে। আর এভাবেই অ্যাকাউন্ট ভাড়া দিয়ে আয় করছে কিছু মানুষ। তবে এই অ্যাকাউন্ট ভাড়া দিয়ে ইতিমধ্যেই কিছু মানুষ নিজের বিপদ ডেকে এনেছেন। কয়েকজনকে পুলিশের জেরার মুখে পড়তে হয়েছে। শ্রীঘরেও আছে এমনই কিছু অ্যাকাউন্ট হোল্ডার। আমাকে নিয়ে ভগা প্রিয়াঙ্কা নামে 2 ব্যক্তি আমাদের নিয়ে কলকাতার বড়বাজারে একটা অ্যাকাউন্ট খোলে বলেছিল আমার যে তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা রাখবো, একজনের টাকা তোমার মাস গেলে আমি 2,000 টাকা করে ভাড়ার টাকা দেবো ওখানে। ওদের ভগার নামে সঙ্গে আমার পরিচিত ছিল খুবই, কিন্তু ও তারপরে অ্যাকাউন্ট ভাড়াও দিত না, আর কোনো টাকা পয়সাও দিত না আমাকে। তারপরে আর বিপুল পরিমাণে টাকা ওরা 2 মাসের মধ্যে অনেক টাকা লেনদেন করায় আমার তখন বলতাম যে ওদের যে এত টাকা লেনদেন হচ্ছে, এতে আমি অসুবিধায় পড়ে। কয় না, তুমি অসুবিধায় পড়বে না, অসুবিধা পড়লে আমরা তোমাকে বাঁচিয়ে নেবো, এই করে নেবো, আমাদের লোকজন আছে, লোকজন দিয়ে আমরা ব্যবস্থা করে নেবো, তোমার কোনো অসুবিধা, তোমার সেই নিয়ে কোনো চিন্তা নেই। তারপর আমি সন্দেহ হয়, আমি তারপর থানার বড়বাবুকে তারপর জানাই। প্রায় 25-30 লাখ টাকা ওরা টাকা ট্রানজ্যাকশন করে দিতে চায়নি। টাকাটা 1 সপ্তাহের মধ্যে প্রায় 25-30 লাখ টাকা ওরা অ্যাকাউন্টে ঢুকিয়েছে। ঢোকা তো আমার সই টাকা উঠতো, আমি কিছু জানতে পারতাম না, কিন্তু আমার মোবাইলে মেসেজ আসতো। আমি যখন তারপরে ওরা একসময় মোবাইল নম্বর চেঞ্জ করে ফেলে অ্যাকাউন্টে, তখন থেকে মেসেজ আসা বন্ধ করে দেয়। আর ওই ব্যাংকে, কর্ণাটক ব্যাংকের ম্যানেজার তখন সেই অ্যাকাউন্টে তখন লক করে দেয়। তখন আমার সঙ্গে ওরা যোগাযোগ করতে চায়। তারপরে আমার সন্দেহ হয়, আমি তখন থানার বড়বাবুরে আমি জানাতে বাধ্য হই। হ্যাঁ, ওরা বলতো যে তুমি চলো, তুমি অ্যাকাউন্টে সই করে দেবো, ওদের টাকা ওরা নিয়ে দেবো, তোমার একটা টাকা দিয়ে দেবো ওখানে। ওই মাসে গেলে 2,000 টাকা করে দেবো, এই কথা বলে ওরা ভাড়া নিয়েছিল। বলেছিল 5 লাখ টাকা লেনদেন দেবে, তোমার মাস গেলে 2,000। কিন্তু সেই কথা ওরা অনেক টাকা লেনদেন করে 2 মাসের মধ্যে। পুলিশ সূত্রে জানা গেছে, সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে বা অনলাইন ফ্রড সহ বিভিন্ন পন্থায় টাকা তছরূপ করে একটি অ্যাকাউন্টে পাঠানো হয়। সেই অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্ট, তারপর একাধিক অ্যাকাউন্টে টাকা ঘুরিয়ে তছরূপকারীদের মূল অ্যাকাউন্টে টাকাটি জমা পড়ে। একাধিক অ্যাকাউন্ট ঘোরার কারণে এই টাকার খোঁজ পেতে তদন্তকারীদের সময় লেগে যায়। আর সেই সময়ের মধ্যেই দুষ্কৃতীরা ওই টাকা ক্যাশ করে নেয়। এই জন্যই মূলত অন্যের অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়। শুধু তাই নয়, বড় বড় ব্যবসায়ীদের একাংশ হিসেব বহির্ভূত টাকা বাঁচাতে বা সরকারি ট্যাক্স থেকে বাঁচতেও অন্যের অ্যাকাউন্ট ভাড়া নেন। যেহেতু ভারত সরকার ক্রিপ্টোকারেন্সির ব্যবহারে সরকারি অনুমোদন দেয়নি, তাই এই ক্রিপ্টোকারেন্সি ভাঙানোর ক্ষেত্রে সরকারকে ফাঁকি দিয়ে নিজেদের বাঁচাতে অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করেন ব্রোকারেরা। সেক্ষেত্রেও এক শ্রেণীর ব্রোকারেরা অ্যাকাউন্ট ভাড়া নেন। এসব ক্ষেত্রে সাধারণ সরল সাদা বা যারা টেকনোলজি সেভি নন, সেই সব মানুষদের অ্যাকাউন্ট টার্গেট করা হয়। তাদের টাকার লোভ দেখিয়ে অ্যাকাউন্টগুলি ভাড়া নেওয়া হয়। ফলে কোনো ব্যাংক জালিয়াতি বা অনলাইন ফ্রডের বা আর্থিক তছরূপের মামলা রুজু হলে কোন কোন অ্যাকাউন্টে তছরূপের টাকা ঘুরছে তার তদন্ত করেন তদন্তকারী।
দুষ্কৃতকারীরা। তখনই এই অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার বিষয়টি সামনে আসে। জেরার মুখে পড়তে হয় নিজের অ্যাকাউন্ট ভাড়া দেওয়া ব্যক্তিদের। দুষ্কৃতীরা নিজেদের গোপন রাখতে অন্যের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে তা আর্থিক তছরূপ চালিয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে লোন দেওয়ার নামে বা অন্য কোনো উপায়ে মানুষের গুরুত্বপূর্ণ কাগজ হাতিয়ে তা দিয়েও এই ফলস অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা চলছে। সম্প্রতি বারাসাত থানায় একটি অভিযোগের ভিত্তিতে 2 প্রতারককে গ্রেফতার করা হয়েছে। সঞ্জয় পল কমপ্লেনেন্ট থেকে একটা অভিযোগ পাওয়া গেছে। তার উপরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে বারাসাত পুলিশ কেস করে এবং দুটো আসামি মানে প্রিয়ঙ্কা কুন্দু এবং অরিজিৎ দাসকে অ্যারেস্ট করেছে। প্রিয়ঙ্কা কুন্দু এবং অরিজিৎ দাস এই দুটো আসামি কমপ্লেনেন্ট মানে সঞ্জয় পালকে নিয়ে কর্ণাটকা ব্যাংক যে কলকাতায় আছে ওখানে যায়। তারপর সঞ্জয়ের কমপ্লেনেন্টের আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ফোন নম্বর এবং ছবি ইউজ করে একটু নতুন অ্যাকাউন্ট খোলে। 2-3 দিন আগে সঞ্জয় এটা বুঝলেন কি এই অ্যাকাউন্ট উপরে যে নতুন অ্যাকাউন্ট উপরে কিছু অবৈধ এবং বড় বড় মানে 25-30 লাখের ব্যবহার হচ্ছে। সঞ্জয়ের নামের উপরে ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু ব্যাংক ডকুমেন্টস, পাসবুক, চেকবুক এ ওনার কাছে নেই, এটা আছে আসামির কাছে। আপনার ভোটার আইডি, আধার আইডি, ব্যাংক ডিটেলস, ওটিপি, মোবাইল নম্বর কার সঙ্গে অপরিচিতের সঙ্গে তো শেয়ার করবেন না কাউকে, কেন কি এটা কিছু অবৈধ ব্যবহারের জন্য উপয়োগ হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এভাবে অ্যাকাউন্ট ভাড়া দেওয়া অবৈধ এবং আইনত অপরাধ। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।